नमस्कार। आजकेर এই ভিডিওতে আমরা দেখব যে ম্যাক্রো ফাইনাল টিচিং বা P3 এক্সামের খাতা আপনারা কিভাবে তৈরি করবেন। যেহেতু আপনাদের সামনেই ফাইনাল টিচিং এর পরীক্ষা হতে চলেছে, তাই আপনারা যদি এখন থেকে খাতা বানিয়ে রেখে দেন তাহলে আপনাদের পরীক্ষার সময় কিন্তু যে চাপটা সেটা নিতে হবে না। এবং আপনারা সকলে অবগত আছেন যে এটা কিন্তু আপনাদের শেষ পরীক্ষা এবং তাই আপনারা একটু ভালো করে সময় ধরে কিন্তু এই খাতাটিকে তৈরি করবেন এবং কেমন ভাবে আপনারা সাজাবেন এই খাতাটা দেখলে মোটামুটি একটা ধারণা কিন্তু আপনাদের হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই। আশা করি আপনারা এটাও জানেন যে P3 এক্সামে কিন্তু 4টে বিষয়ের ম্যাক্রো লেসন প্ল্যান করতে হয়, যেটা ক্লাসরুমে গিয়ে পড়াতে হবে। তো খাতার ফ্রন্ট পেজ আপনাদের যে কলেজের নাম, সেই কলেজের নাম দিয়ে এরকম একটা খুব সুন্দর লোগো কিন্তু বানিয়ে নেবেন এবং সেটি খাতার ফ্রন্ট পেজে সাটিয়ে দেবেন। তারপরে দেখুন সূচিপত্রতে যেটা আছে এরকম কিছু যদি নকশা করা যায় সেটা খুবই ভালো হয়, কারণ একটা সৌন্দর্য বৃদ্ধি করে খাতায়, সেক্ষেত্রে করা যেতে পারে এবং করলে খুব সুবিধা হয় বা ভালো লাগে দেখতে। ঠিক সেই মতো সিলেবাস মতো এখানে 4টে লেসন প্ল্যান করা আছে, একটা বাংলা, ইংলিশ, গণিত এবং পরিবেশ। তো এবার আমরা দেখে নিই যে সেই লেসন প্ল্যানগুলি কেমনভাবে কী করা আছে। দেখুন সূচিপত্রে খুব সুন্দরভাবে এখানে 1 থেকে 4 অবধি বাংলা লেসন প্ল্যান, 5 থেকে 6 অবধি যে পৃষ্ঠা ইংলিশের লেসন প্ল্যানের, 9 থেকে 14 অবধি গণিত, 15 থেকে 18 অবধি পরিবেশে, সেই সম্পর্কে খুব স্পষ্টভাবে কিন্তু বলা রয়েছে। এবং তারপরে বাংলা যে লেসন প্ল্যান শুরু হচ্ছে ম্যাক্রো লেসন প্ল্যান, সেই বিষয়ে কিন্তু বাংলা বলে করা আছে। আপনারা এখানে কোনো বাণী, ভূমিকা, ম্যাক্রো লেসন প্ল্যান এসব দিতে পারেন, নাও দিতে পারেন, তবে একটা বাণী দিলে ভালো হয়, কোনো মহান ব্যক্তির কোনো বাণী, যেমন স্বামী বিবেকানন্দ, এই সমস্ত মহান পুরুষের বাণী দিলে কিন্তু সেটা খুবই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলার যে ব্যপ্ত পাঠটিকা কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে আশা করি আপনারা সব অবগত আছেন এবং সেই মতো একটা লেসন প্ল্যান এখানে করা আছে। এখানে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী, শিক্ষকের নাম, এই সমস্ত কিছু যেগুলো আর কি লাগে সব বলা আছে। ঠিক সেই মতো বাংলা শেষ হওয়ার পরেই আপনাদের ইংলিশ, এই যে ইংলিশ শুরু হচ্ছে তাই এখানে ইংলিশ দিয়েছে। এই যে লেসন প্ল্যান ইংলিশে শুরু হচ্ছে, সব স্টেজগুলো লেখা আছে এখানে, প্রেজেন্টেশন স্টেজ, পোস্ট প্রেজেন্টেশন স্টেজ, ম্যাথামেটিক্স শুরু হচ্ছে এখান থেকে শুরু। সুন্দর একটা ছবি কিন্তু সাজানো আছে, এই যে এখানে দেখুন সব দেখতে পাচ্ছেন আশা করি, যে ফরম্যাটে লিখতে হয় ব্যপ্ত পাঠকে ঠিক সেই মতো খুব সুন্দরভাবে এখানে কিন্তু লেখা আছে। কর্মপত্র দেওয়া আছে সব শেষে এবং এই সব শেষে এই যে আমাদের পরিবেশ থেকেও যেমনভাবে ঠিক যে নিয়ম মেনে ব্যপ্ত পাঠকে লিখতে হয় বা যেভাবে লিখতে হয় সেই সম্পর্কে কিন্তু বলা আছে এবং শেষে কর্মপত্র দেওয়া আছে। এইভাবে কিন্তু খাতাটি শেষ। আশা করি আপনারা যদি এইভাবে আপনাদের যে P3 এক্সামের খাতাটি তৈরি করেন সেটা খুবই ভালো হবে এবং যিনি পরীক্ষক আসবেন, পরীক্ষা নেবেন, এক্সটার্নাল যিনি আসবেন কোনো অন্য কলেজ থেকে, তার চোখে লাগবে এবং আপনারা অবশ্যই সেটিকে ভালো করে পড়াবেন, যাতে আপনার যে পরবর্তী শিক্ষক জীবনের যে শিক্ষকতা যে বিষয়টা সেটা কিন্তু যাতে খুব ভালোভাবে করতে পারেন। তো সকলকে ধন্যবাদ এবং আমি এই খাতার পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে আরও অনেক এরকম ম্যাক্রো লেসন প্ল্যানের পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে আপনারা সাহায্য নিতে পারেন। সকলকে ধন্যবাদ।